খোলেন তাহলে স্টার্ট বাটনে ক্লিক করার পরে অল প্রোগ্রাম আসবে, অল প্রোগ্রামে ক্লিক করার পরে তারপর মাইক্রোসফট অফিস দেখতে পাবেন। যেমন এখানে মাইক্রোসফট অফিস দেখা যাচ্ছে, তেমনি 7ও আপনি মাইক্রোসফট অফিস দেখতে পাবেন। তা মাইক্রোসফট অফিস যখন দেখবেন এখানে ক্লিক করবেন, ক্লিক করলেই এর অধীনে যেগুলো সফটওয়্যার আছে এই সফটওয়্যারগুলো আপনি সবগুলো দেখতে পাবেন। তা আমরা এখান থেকে যেহেতু 2007 মাইক্রোসফট অফিস ওয়ার্ডটা করব, ওয়ার্ডের কাজ করব, সেহেতু এখানে আমার দেওয়া আছে মাইক্রোসফট অফিস ওয়ার্ড 2007। সো আমি এটাকে ওপেন করব। তো এখানে ক্লিক করলে, একটা ক্লিক করলে এটা ওপেন হবে। যখন আমরা ওপেন করব, ওপেন করার পর আমরা এখানে প্রথম শুরুতেই বাম কর্নারের উপরে যেটা আছে এটা উইন্ডো বলা হয়। তারপরে তার পাশে যে 3টা বাটন এখানে আছে আমাদের, এটাকে অ্যাক্সেস টুলবার বলা হয়। দ্রুত কাজ করার জন্য টুলবারগুলো এখানে অটোভাবে ডিফল্ট হিসেবে থাকে। এরপরে নিচের দিকে যেগুলো দেখতে পাচ্ছি এগুলোকে মেনু বলা হয়, মেনু বার বলা হয়। তার নিচে যেগুলো দেখতে পাচ্ছি আমরা এগুলো প্রত্যেকটাকে টুলস বলা হয়, আবার রিবনও বলা হয়। আমরা এই প্রত্যেকটা মেনুর আন্ডারে অনেকগুলো টুলস আছে। এই টুলস দিয়ে আমরা এই পেজটিকে সাজাবো, বিভিন্ন কাজ করব, মডিফাই করব। চলুন শুরুতেই দেখা যাক। এরপর আমরা যদি আরেকটু নিচের দিকে দেখে আসি তাহলে এই যে নিচে আমরা দেখতে পাচ্ছি বাম পাশে যেটা আছে এটা প্রিন্ট লাউড, এটা রেখে কাজ করো পেজটা। এরপরে বন্ধুরা ডান পাশে আমরা দেখতে পাচ্ছি একটা স্ক্রল বার। এটা হচ্ছে আমরা পেজটা যদি বড় হয়ে যায়, একাধিক পেজ যদি থাকে, তাহলে আমরা এখান থেকে এই লেআউটটা ব্যবহার করে স্ক্রল বারটা ব্যবহার করে আমরা দেখতে পাবো। নিচেও যখন আমাদের একাধিক বড় পেজ হয়ে যাবে তখন আমরা এখানেও একটা স্ক্রল বার দেখতে পারি বা সেটাই আসতে পারে। তার ডান পাশে যে কর্নারের নিচে যেটা আছে দেখতে পাচ্ছি এটা হচ্ছে জুম। এটা দিয়ে আমরা পেজটাকে বড় ছোট করতে পারবো, আমাদের প্রয়োজন মাফিক যতটুকু দরকার ততটুকু বড় ছোট করে নেব। এরপর বন্ধুরা আমরা যদি বাম কর্নারে যে উইন্ডোর কথা বলেছিলাম সেই উইন্ডোতে যদি ক্লিক করি, একটা ক্লিক করলে আমরা দেখতে পাবো এর অধীনে পপ আপ মেনুর আকারে কিছুটা এখানে দেওয়া আছে। যেমন শুরুতেই দেওয়া আছে নিউ, ওপেন, সেভ, সেভ অ্যাজ, প্রিন্ট, এগুলো দেওয়া আছে। তো এগুলো কী কাজ আমরা সেটা একটু দেখব। যখন আমরা এই একটা পেজ ওপেন করেছি, এই পেজটা যখন আমরা কোনো কিছু লিখলাম, যখন লেখা কমপ্লিট হয়ে যায় বা একটা কোনো কিছু অ্যাড করলাম, অ্যাড যখন কমপ্লিট আমাদের প্রয়োজন, এটা আমাদের এখন শেষ, কাজ শেষ। যখন এটাকে আর দরকার হবে না, আমার দরকার হবে আরেকটা নতুন একটা পেজে আরও কিছু আমাদের যদি অ্যাড করতে হয়, কিছু লিখতে হয়, তখন আমরা এখান থেকে উইন্ডো থেকে নিউতে যদি ক্লিক করি, নিউতে ক্লিক করলে এরকম পেজটা চলে আসবে। এখানে দেওয়া আছে ব্ল্যাঙ্ক ডকুমেন্ট। আপনি যদি নতুন একটা ডকুমেন্টে কাজ করতে চান ব্ল্যাঙ্ক ডকুমেন্টে, তখন এখানে এটা সিলেক্ট রাখা অবস্থায় নিচে ক্রিয়েট আছে, এই ক্রিয়েটটাকে ক্লিক করলেই আপনার নতুন আরেকটা পেজ চলে আসবে। তো বন্ধুরা আমরা দেখতে পাচ্ছি এখানে এই যে আমাদের যে টাস্ক বার আছে, নিচের যেটাকে টাস্ক বার বলা হয়, এই টাস্ক বারের যে আমাদের যে মাইক্রোসফট অফিস ওয়ার্ড 2007-এর এইটা যেখানে আমাদের দেখা যাচ্ছে, এটার সাথে আমাদের কার্সারটা নিলেই আমাদের এখানে 3টা পেজ দেখতে পাচ্ছি। আমি একটু আগে একটা পেজে কাজ করেছি ডকুমেন্ট 3-তে, তারপরে ডকুমেন্ট 4-এ একটা পেজ আমি এখানে একটু আগে নিয়েছি নতুন পেজ, আর একটা পেজ আমার ওপেন করা ছিল। তা আমরা নতুন একটা পেজ এইমাত্র নিলাম। এরপরে হচ্ছে ওপেন। বন্ধুরা আমরা যদি কোনো ফাইল আমাদের কম্পিউটার আগে সেভ করা থাকে, কাজ করা থাকে, যে ফাইলটা আমি ওপেন করতে চাচ্ছি, ওখান থেকে হয়তো কিছু এডিট করব বা কোনো কিছু আমি এটা প্রিন্ট করতে চাচ্ছি, এরকম যদি কোনো কিছু হয় বা কোনো কিছু অ্যাড করবে এরকম যদি হয়, তাহলে আমি এখান থেকে ওপেন যাব। ওপেনে ক্লিক করলে আমার কোথায় ফাইলটা আছে সেটা আমি খুঁজব। সেটা হচ্ছে আমি প্রথমে খুঁজতে পারি ডেস্কটপ। এখানে কম্পিউটার আছে, পিসির কম্পিউটারে যেগুলো আছে, আমরা এখান থেকে যে ডকুমেন্টটা আপনার দরকার, যে ডকুমেন্টটা আপনি ওপেন করতে চান সেই ডকুমেন্টটাকে ক্লিক রেখে, যেমন আমি এখান থেকে ডেস্কটপের কোনো একটা ডকুমেন্ট আমি ওপেন করব, যেমন এখানে 15ই আগস্ট অথবা এই ফাইলটা আমি ওপেন করবো। আমি এখানে ক্লিক রেখে যদি ওপেনে ক্লিক করি তো দেখা যাবে আমার ওই ফাইলটা আমার এখানে ওপেন হয়েছে। তার মানে হচ্ছে আমি এখান থেকে কোনো ফাইল যদি ওপেন করতে চাই তাহলে ওপেনে ক্লিক করব, ওপেনে ক্লিক করলে যে ফাইলটা আমার দরকার ওই ফাইলটা ক্লিক করে ওপেন দেব, ওকে দেব, তাহলে আমার ফাইলটা ওপেন হবে। এখন যদি আমি চাই এখান থেকে এডিট করতে, কাটাছেঁড়া করতে অথবা প্রিন্ট করতে, তাই প্রিন্ট করতে পারবো। এরপরে আছে আমাদের এটা হচ্ছে সেভ। বন্ধুরা আমার যে ফাইলটা এইমাত্র ওপেন করেছি এটা আমি না, বরং আমি আগে যে ফাইল একটা প্রথমে যে ফাইলটা খুলেছিলাম এই ফাইলটা আমি খুলেছিলাম, এই ফাইলটা আমি যদি সেভ করতে চাই, কোনো কাজ করেছি, এই ফাইলটা যদি কোনো সেভ করতে চাই, তাহলে আমি এখান থেকে উইন্ডো থেকে সেভে ক্লিক করব। সেভে ক্লিক করলে এরকম একটা উইন্ডো চলে আসবে। এখান থেকে আমি কোথায় সেভ রাখবো সেটা প্রথমে যাচাই করব, কোথায় সেভ রাখতে চাচ্ছি। আমি ডেস্কটপে সেভ করব, না ডকুমেন্টে সেভ করব, না ডাউনলোডে ফাইলে সেভ করব, না মিউজিক, না আমি কম্পিউটারের কোনো ফোল্ডারে সেভ করব। এখন আপনার যদি গুরুত্বপূর্ণ ফাইল হয়ে থাকে, যে ফাইলটা আপনি হারাতে চাচ্ছেন, এরকম যদি কোনো ফাইল হয়ে থাকে, তাহলে অবশ্যই আপনি সেটা আপনার কম্পিউটার, মাই কম্পিউটারের যে কোনো একটা ফোল্ডারে সেভ রাখবেন, যাতে করে আপনি ওটা আবার যে কোনো মুহূর্তে খুঁজতে পারেন, যে কোনো সময় ওটা খুঁজে পান।
হয়তো আপনার উইন্ডোজ যদি দেন তাহলে আপনার অন্য ফাইল যেগুলো আছে এগুলো ডিলিট হয়ে যাবে, কিন্তু কম্পিউটারের ফাইলের ভিতর যে আমাদের যে ফোল্ডারগুলো আমার আছে এই ফোল্ডারগুলো থেকে ডিলিট হবে না। সো আমি এখান থেকে আমি আপাতত এটা আমি হারিয়ে গেল সমস্যা নাই, আপনাদের দেখানোর স্বার্থে আমি কাজগুলো দেখাচ্ছি। সো আমি এখান থেকে ডকুমেন্টে রাখি সেভ করি, ডকুমেন্টে রেখে অথবা ডেস্কটপে রেখেই সেভ করি। ডেস্কটপে রেখে আমি এখানে নাম দেব, যে নামটা দিলে আমি নামটা খুঁজে পাই। যেমন আমি এখানে দিলাম ফার্স্ট ক্লাস নামে আমি এটাকে সেভ রাখতে চাচ্ছি এবং ডেস্কটপে সেভ থাকবে। তা ফার্স্ট ক্লাস নামে এখন সেভ করে দিলাম। সেভ করলে আমাদের এটা সেভ হয়ে গেছে। এখন যদি আমরা ওটা খুঁজতে চাই বা দেখতে চাই, তার আমরা এখান থেকে যদি যাই, আমি একটু এটা মিনিমাইজ করা হয় এটা থেকে, আর ম্যাক্সিমাইজ মানে ওটা ছোটো বড় করার জন্য, পেজটাকে ছোটো বড় করার জন্য ম্যাক্সিমাইজ। আর পাশে যেটা আছে কর্নারে এটা হচ্ছে আপনার ক্লোজ করে দেওয়ার জন্য, এটা ক্লিক করলে এটা ক্লোজ হয়ে যাবে। তা আমি এটাকে ক্লোজ করে দিলাম, এটাও আমি ক্লোজ করে দিলাম। এখন আমি একটু দেখে আসি যে আমি ওইটাকে কোথায় রেখেছিলাম। তো আমার এখানে আমি ডেস্কটপে রেখেছিলাম। তো আমি ফার্স্ট ক্লাস এই দেখতে পাচ্ছি আমরা এখানে ফার্স্ট ক্লাস নামে, যদি এটা ডাবল ক্লিক করি আবার ওই ফাইলটা আমার ওপেন হয়ে যাবে। সো আমরা এরকমভাবে যে কোনো ফাইল যদি ক্রিয়েট করার পরে যে কোনো জায়গায় সেভ রাখতে পারবো। এরপরে বন্ধুরা আমার আছে সেভ অ্যাজ। তার মানে হচ্ছে আমি যদি কোনো ফাইল এখানে একটু আগে একটা নামে সেভ করেছি এই ফাইলটা, তাহলে এই ফাইলটা আমরা উপরে দেখতে পাচ্ছি যে ফার্স্ট ক্লাস মাইক্রোসফট ওয়ার্ড নামে দেওয়া আছে। আমি যদি চাই এই ফাইলটা অন্য একটা নামে সেভ রাখতে বা অন্য কোথাও সেভ রাখতে, এরকম যদি চাই, যেমন আমি আরও কিছু অ্যাড করলাম, এটার ভিতরে আরও অনেক কিছু অ্যাড করলাম, এরকম যদি হয় যে আমার অতিরিক্ত আরও কিছু অ্যাড করেছি কিন্তু এখন যেখানে সেভ রেখেছিলাম ডেস্কটপে সেভ রেখেছিলাম ওখানেই রাখবো, তো অন্য একটা নামে রাখবো, কিন্তু এখানে নতুন কিছু অ্যাড করেছি যার কারণে অন্য একটা নামে রাখবো। এরকম যদি হয় তাহলে আমরা অথবা অন্য একটা নামে রাখবো বা অন্য একটা স্থানে রাখবো, এরকম যদি হয় তাহলে আমরা এখানে সেভ অ্যাজে ক্লিক করব। সেভ অ্যাজে ক্লিক করলে সেম আবার সেই উইন্ডোটা চলে আসবে। এখন আপনি সেটা কী নামে রাখতে চাচ্ছেন, মানে সেকেন্ড ক্লাস নামে সেভ রাখতে চাচ্ছি। তো সেকেন্ড ক্লাস লেখা আমি এখানে লিখলাম এবং কোথায় রাখবো সেভ সেটা আগের মতন আমি দেখিয়ে দেবো কোথায় রাখবো। আমি ডেস্কটপে রেখেছিলাম আগের মতন, সেই ডেস্কটপে আমি রাখবো সেকেন্ড ক্লাস নামে। আমি ওই সেভ করে দিলাম। আবার একটু দেখে আসি, আমি এটা ক্লোজ করে দিই। যদি আমরা ক্লোজ করে দেওয়ার পরে আর একটু ভিতরে যেয়ে দেখে আসি, আমাদের ফার্স্ট ক্লাস এইটা আছে এবং সেকেন্ড ক্লাস নামে আমার এখানে একটা এই সেকেন্ড ক্লাস নামে একটা সেভ হয়ে গেছে। তার মানে হচ্ছে ফার্স্ট ক্লাস একটা, সেকেন্ড ক্লাস একটা। তার মানে ফার্স্ট ক্লাস হচ্ছে আমার এই ডকুমেন্টটা, আর আমাদের সেকেন্ড ক্লাস হচ্ছে এইটা। সেকেন্ড ক্লাস মানে অতিরিক্ত যে ফাইলগুলো অ্যাড করেছি ওইটা। তার মানে হচ্ছে আমি যদি নতুন করে অ্যাড করি বা অন্য কোথাও রাখতে চাই একইভাবে রাখতে পারবো, সেভ করতে পারবো। এরপর আছে প্রিন্ট। প্রিন্ট হচ্ছে আমার যদি মনে হয় যে না আমার এখানে যে কাজগুলো করেছি এই কাজগুলো প্রিন্ট করতে চাচ্ছি, তখন আমরা এখান থেকে প্রথমে প্রিন্টের এখানে গিয়ে এখানে দেখতে পাবো যে প্রিন্ট, কুইক প্রিন্ট, আরটা হচ্ছে প্রিন্ট প্রিভিউ। তবে আমাদের প্রথম দেখতে হবে যে কাজগুলো করেছে এই কাজটা একটু প্রথম দেখে নেব যে আমি প্রিন্ট প্রিভিউতে কীরকম দেখা যাবে, প্রিন্টটা কীভাবে বের হবে সেটা দেখবো। তাহলে আমি এখানে প্রিন্টের এখানে যদি প্রিন্ট প্রিভিউতে যদি ক্লিক করি তো আমার প্রিন্ট প্রিভিউটা এরকম দেখা যাবে। লেখাগুলোর বাম পাশে এরকমভাবে আমাদের জায়গা ফাঁকা আছে, উপরে এতটুকু জায়গা ফাঁকা আছে, তারপর লেখাগুলো এরকম দেখাচ্ছে, এরকমভাবে প্রিন্টটা বের হবে। যদি আমি মনে করি হ্যাঁ আমার প্রিন্ট প্রিভিউ ঠিক আছে, আমি এরকমই বের করতে চাচ্ছি, তাহলে আমার আর কিছু দরকার নেই, তাহলে প্রিন্টে চলে যাব, এখান থেকে প্রিন্টে চলে যাব। আর যদি মনে করি যে না আমার আর কিছু পরিবর্তন করা দরকার আছে, তাহলে আমি এখান থেকে প্রিন্ট প্রিভিউটা ক্লোজ করে আবার এখানে পেজে যেয়ে আমি এখান থেকে আবার কিছু অ্যাড যদি করা লাগে অ্যাড করব, কোনো মডিফাই যদি করা লাগে মডিফাই করব। মডিফাই করার পরে তারপরে আবার একটু প্রিন্ট প্রিভিউতে দেখে নেব, দেখে যাওয়ার পর তারপর প্রিন্টে চলে যাব। প্রিন্টে ক্লিক করলে আমার এরকম পেজটা চলে আসবে। চলে আসার পরে আমরা দেখব এখানে লেখা আছে প্রিন্টার নেম। তার মানে হচ্ছে আপনার যদি কোনো প্রিন্টার এখানে সেট আপ দেওয়া থাকে আপনার কম্পিউটারে, তাহলে আপনি এখান থেকে সেই প্রিন্টার নামটা দেখতে পাবেন। যেহেতু আমার একটা প্রিন্টার সেট আপ দেওয়া আছে ব্রাদার DCP J100, এই প্রিন্টারটা আমার সেট আপ দেওয়া আছে, আমি এই প্রিন্টারটা ব্যবহার করি। সো আমার এই প্রিন্টারের নামটা দেখাচ্ছে। যদি আমি এখানে ক্যাননের কোনো প্রিন্টার, এসপির কোনো প্রিন্টার যদি আমি এখানে সেট আপ দিয়ে থাকতাম তাহলে অবশ্যই সেই প্রিন্টারের নামটা এখানে দেখতে পেতাম। আপনার যদি একাধিক প্রিন্টার, 2-3টা প্রিন্টারও যদি আপনার এখানে সেট আপ দিয়ে থাকেন, হ্যাঁ আপনার 2-3টা প্রিন্টার নাম দেখাবে। আপনার একটা নর্মাল একটা প্রিন্টার রাখলেন যে কোনো নর্মাল প্রিন্ট করার জন্য আর সাদা কালো প্রিন্ট করার জন্য। আপনি একটা লেজার প্রিন্টার রাখলেন যে প্রিন্টারের মাধ্যমে আপনি ভালো ছবি, যে কোনো পিকচার সুন্দরভাবে প্রিন্ট করার জন্য রাখতে পারেন, আপনি এখান থেকে সেই প্রিন্টারও রাখতে পারেন। যে প্রিন্টার প্রিন্ট করবেন ওই প্রিন্টারটা সিলেক্ট করে আপনি ওকে দিবেন, ওই প্রিন্টারে ওই পিকচার হোক লেখা হোক ওই প্রিন্টারে প্রিন্ট হবে। এরপর আছে আমাদের নিচে অল হচ্ছে আমি অন্য একটা পেজ আমি দেখাচ্ছি। যেমন আমার এখানে একটা পেজ আছে, এখানে অনেকগুলো পেজ আছে। এই পেজ কয়টা আছে সেটা যদি আমরা দেখতে চাই, আমি নিচের দিকে বাম কর্নারে যে উইন্ডোজের উপরে দেখতে পাচ্ছি পেজ 1 of 7,
তার মানে হচ্ছে আমাদের এখানে 7টা পেজ আছে। 7টা পেজের মধ্যে আমার ফার্স্ট নাম্বার যে পেজ 1 পেজ, এই পেজটা আমার এখন ইন্টারফেজ আছে। আমি যদি চাই যে আমার এখানে 7টা পেজ আছে, 7টা পেজে প্রিন্ট করতে চাই, তাহলে আমি এখান থেকে প্রিন্টে যা এটা আছে অল রেখে আমি এখানে ওকে দেবো। তাহলে আমার এখানে 7টা পেজ আছে, 7টা পেজ আমার প্রিন্ট হয়ে আসবে। এরপর হচ্ছে কারেন্ট পেজ। কারেন্ট পেজ হচ্ছে আপনার যে পেজটা আপনার ইন্টারফেজ আছে, যার কত নাম্বার পেজ আমরা যদি নিচে দেখতে পাই 7-এর মধ্যে 2 নাম্বার পেজ আমার ইন্টারফেজ আছে। তার মানে হচ্ছে আমি যদি 2 নাম্বার পেজটা শুধু প্রিন্ট করতে চাই, অন্য কোনো পেজ প্রিন্ট করতে চাই না, তাহলে আমার প্রিন্টে গিয়ে আমি এখান থেকে কারেন্ট পেজ যেটা আছে এটা ক্লিক রেখে ওকে দেবো। তাহলে আমার যে পেজটা আমার ইন্টারফেজে আছে, মনিটরে দেখাচ্ছে, এই পেজটাই শুধু প্রিন্ট হবে। এরপরে যদি চাই যে না আমার এখানে 2 নাম্বার পেজ, 5 নাম্বার পেজ, 10 নাম্বার পেজ, 20 নাম্বার পেজ, এরকমভাবে আমি যদি করতে চাই যে না আমার একাধিক পেজ আছে, এখানে একাধিক পেজের ভিতর আমি সবগুলো পেজ প্রিন্ট করব না, কয়েকটা পেজ প্রিন্ট করব, 2 নাম্বার, 5 নাম্বার, 10 নাম্বার, 20 নাম্বার পেজ, এরকম পেজগুলো প্রিন্ট করতে চাই, তাহলে আমি এখান থেকে কমা দিয়ে লিখে যাব। যদি এমনও হয় যে আপনার এই 10 নাম্বার পেজ থেকে শুরু করে আপনি 20 নাম্বার পেজ পর্যন্ত সবগুলো প্রিন্ট করবেন, তার মানে হচ্ছে 2 নাম্বার পেজ এবং 5 নাম্বার পেজ, আর 10 নাম্বার পেজ থেকে শুরু করে 20 নাম্বার পেজ সবগুলো প্রিন্ট হবে, এরকম যদি তার মাঝখানে একটা হাইপেন দিয়ে লিখে যাবেন, তাহলে এরকমভাবে লিখে গেলে ক্লিক করলে প্রত্যেকটা পেজ 2 নাম্বার পেজ, 5 নাম্বার, 10 নাম্বার, 20 নাম্বার পেজ প্রত্যেকটা পেজে আপনার প্রিন্ট হয়ে আসবে। এরপর পাশে যদি আমরা দেখি কপি নাম্বার অফ পেজ, এখানে আপনার কয়টা কপি করতে চান, এখানে যে পেজগুলো দিয়েছেন আপনি এটা কয়টা কপি করতে চান। আপনি এখানে আমি পেজ দিয়েছি প্রায় 2, 5, 10, 20, 10 থেকে 20 পর্যন্ত, যদি আমি চাই 5টা করে, প্রত্যেকটা পেজ 5টা করে কপি লাগবে, তাহলে এখানে 5 লিখে ওকে দিব, তাহলে আমার প্রত্যেকটা পেজ 5টা করে কপি হবে। আমি চাই এখানে শুধুমাত্র 10 নাম্বার পেজ প্রিন্ট করবো, আর কোনো পেজ প্রিন্ট করবো না, 10 নাম্বার লিখে দিই, 10 নাম্বার লিখে আমি এখানে 5টা কপি দিই, তাহলে 10 নাম্বার পেজ আমার 5টা করে কপি হয়ে আসবে। ক্লিয়ার? এরপর যদি আমরা প্রপার্টিসে যাই, প্রপার্টিসে একটু দেখবো আমরা, এখানে কিছু কোয়ালিটি দেওয়া আছে। যদি আমরা এখান থেকে অ্যাডভান্স যে যাই, অ্যাডভান্সে গেলে দেখবেন কালার এবং গ্রেস্কেল। আমরা যখন কোনো কাজ করি এই কাজের সাথে হয়তো আমাদের কোনো ফন্ট কালার করতে পারি, পিকচারের কালার থাকতে পারে, এরকম যদি থাকে তাহলে আমরা অ্যাভেলেবেল সবসময়ের জন্য প্রিন্টারের যে এটা থাকে ডিফল্ট হিসেবে কালার থাকে, আপনার যে কালারে থাকুক ওই কালার প্রিন্ট হয়ে চলে আসবে। আপনি যদি চান যে না আমার এই কালার এটাই করব না, আমি এখান থেকে মানে গ্রেস্কেল মানে হচ্ছে সাদা কালো বের করব, সাদা কালোটা ক্লিক করে ওকে দিবেন, তাহলে আপনি প্রিন্টে ওকে দেবেন, সাদা কালো বের হয়ে আসবে। এরপর আছে আমাদের এখানে প্রিন্টের কোয়ালিটি, এগুলো বেশি আমাদের দরকার নেই, তারপরও দেখে নেবেন, একটা প্রত্যেকটা ক্লিক করে দেখে নেবেন, একদম বেশি দরকার নেই। এখানে একটু বেসিকই ভিতর কিছুটা আছে, সেটা হচ্ছে এখানে আমাদের পেপার সাইজ, আমি পেপার সাইজ কোনটা দিতে চাচ্ছি এখান থেকে আমরা সিলেক্ট করতে পারবো, যে পেপার সাইজটা আপনার দরকার হয় সেটা আপনি এখান থেকে দেখাই দেবেন কোন পেপার সাইজটা আপনার দরকার হয়। এরপর আমাদের নিচে যেগুলো আছে যে প্রিপারেট আছে, তারপর সেন্ট আছে, পাবলিশ আছে, এই তিনটা হচ্ছে আমার ইন্টারনেটের সাথে অ্যাডজাস্টমেন্ট। সো এগুলো আমাদের বেশি কাজ নেই, এখানে আমাদের ওয়ার্ডে তেমন কোনো কাজ হয় না। ক্লোজ হচ্ছে আমরা যদি ক্লোজ করতে চাই, এটা যদি ক্লোজ করতে চাই তাহলে আমরা এখানে ক্লোজ করে দেব। এই পর্যন্ত।